আবারও আমন্ত্রণ দুপুরের বুলেটিনে। পাবনার আতাইকুলার র্যাবের সাথে বন্দুকযুদ্ধে মারা গেছে পূর্ব বাংলা জনযুদ্ধের 4 চরমপন্থী সদস্য। র্যাব জানায় ভোরে আতাইকুলা থানার হরিপুরে শ্যালোচালিত নসিমন থেকে অস্ত্রের মুখে 3 তরুণীকে ধরে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন চালায় সন্ত্রাসীরা। খবর পেয়ে র্যাব ঘটনাস্থলে পৌঁছলে চরমপন্থীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে, র্যাবও পাল্টা গুলি চালায়। এই সময় ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই মারা যায় চরমপন্থী সদস্য উকিল, মজিদ ও হান্নান। এর আগে গাঙ্গুহাটি এলাকায় র্যাবের সাথে বন্দুকযুদ্ধে মারা গেছে চরমপন্থী নেতা হাবিবুর রহমান। নিহতদের বিরুদ্ধে হত্যাসহ ডজন খানেক মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে 4টি বন্দুক ও শতাধিক রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব। রাজধানীর ইন্দিরা রোডের বাসায় ঢুকে সন্ত্রাসীরা গণপূর্ত বিভাগের এক প্রকৌশলীকে গুলি করে হত্যা করেছে। রিপোর্ট মোরসালিন বাবলার। 102 ইন্দিরা রোডের এই বাড়িতে খুন হন গণপূর্ত বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী নজরুল ইসলাম। সকাল 10:30টায় 3 যুবক বাড়ির দোতলায় উঠে কলিং বেল টিপলে গৃহপরিচারিকা দরজা খুলে দেয়। যুবকরা নজরুল ইসলামকে খোঁজ করলে তিনি শোবার ঘর থেকে বের হয়ে আসেন। এ সময় যুবকরা সালাম দিয়ে তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ নজরুল ইসলামকে সমন্বিত হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে সিএনজি বেবিতে করে 3 যুবক এসেই ঘটনাটি ঘটিয়ে পালিয়ে যায়। এই হোস্টেল থেকে 2টা রাজাবাজার দিকে ঢুকছে, ওদেরকে আমি নিয়ে গেছি 2 জনের দূরে রাজাবাজার পর্যন্ত। ওই রাজাবাজার মসজিদ পর্যন্ত দূরে নিতে আশেপাশের লোকজন আছে হাজার হাজার, কিন্তু কেউ ধরে না। কিন্তু ওদের কাছে একটা আমি ধরছি, একটু রাস্তায় ছেড়ে দিয়া ওই আবার দূরাইতে আছে। পুলিশ বলছে ব্যবসায়িক লেনদেন নিয়ে এই ঘটনা ঘটতে পারে, তবে নিহতের পরিবার এ ব্যাপারে কোনো মুখ খোলেননি। মোরসালিন বাবলা, ওয়ান নিউজ, ঢাকা। নরসিংদীর রায়পুরায় একই পরিবারের 2 শিশুসহ 3 জনকে গলা টিপে ও ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। পুলিশ জানায় মুসাপুর ইউনিয়নের শামসুদ্দিন মোল্লার বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে 3 জনকে হত্যা করে সন্ত্রাসীরা। নিহতরা হল শামসুদ্দিনের মেয়ে রুমানা ইসলাম, 22 দিন বয়সী নাতি অপূর্ব ও 9 মাস বয়সী নাতনি বর্ণ। প্রতিদিনের মতো তারা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। ভোরে দরজা না খোলায় পরিবারের অন্য সদস্যদের সন্দেহ হয়। জানালা দিয়ে তাদের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাদের লাশ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা চলছে। দেশের বাইরের খবর। সম্প্রতি ইরাকের সহিংসতার মাত্রা বেড়ে যাওয়ায় দেশটিতে গৃহযুদ্ধের আশঙ্কা করছেন জাতিসংঘ মহাসচিব কোফি আনান সহ আন্তর্জাতিক বিশ্লেষকরা। এদিকে ইরাক পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদি নেজাদের সাহায্য চেয়েছেন ইরাকের প্রেসিডেন্ট জালাল তালাবানি। ইশতিয়াক জামানের ডেস্ক রিপোর্ট। 2003-এ সাদ্দাম সরকারের পতনের পর মার্কিন দখলদারিত্বে ইরাক আজ যেন এক সাক্ষাৎ মৃত্যুপুরী। মার্কিনীদের বিভাজন নীতির কারণে দেশটিতে শিয়া সুন্নি দ্বন্দ্ব সংঘাত যে ভয়াবহ রূপ নিয়েছে তার জ্বলন্ত প্রমাণ এই দৃশ্য। আর তাই ইরাক পরিস্থিতি ক্রমশই নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় অনেকটাই বাধ্য হয়ে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের সাহায্য চাইলেন ইরাকের প্রেসিডেন্ট জালাল তালাবানি। ইরাকের সাথে আমাদের সম্পর্ক ভ্রাতৃত্ব সুলভ, তাই সব ধরনের সহায়তা দিতে আমরা তাদের পাশে আছি। শুধু মধ্যপ্রাচ্যই নয়, ইরাক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব কোফি আনানও। সহিংসতা বন্ধে এখনই জরুরি ব্যবস্থা না নিলে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। এদিকে ইরাকি গৃহযুদ্ধে আশঙ্কা করে বিশ্বের মধ্যপ্রাচ্য বিশ্লেষকরা দিয়েছেন বিভিন্ন মত। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বিশ্লেষক মাইকেল ও হ্যানলন এই অঞ্চলের উন্নয়নে মার্কিন কৌশল পরিবর্তনের পরামর্শ দেন। ইরাকের গৃহযুদ্ধ এখন প্রাথমিক পর্যায়ে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই মার্কিন কৌশল পাল্টানো উচিত। মাইকেল ও হ্যানলনের মতোই অনেকেরই ধারণা ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার না করা পর্যন্ত দেশটিতে সহিংসতা বন্ধ হবে না। ইশতিয়াক জামান, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। গ্রামীণ ফোন খেলার খবরের শুরুতেই ক্রিকেট। খুলনায় 2020 ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ দল। জিম্বাবুয়ের বিপক্ষে শাহরিয়ার নাফিসের দল সংগ্রহ করেছে 165 রান। এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন ক্রীড়া উপদেষ্টা CM শফি সামি। সেখানে খেলা কভার করছেন আমাদের রিপোর্টার বর্ষণ কবির। আমরা এখন কথা বলছি তার সঙ্গে। বর্ষণ, হ্যাঁ তাজিন বলুন, ম্যাচের সর্বশেষ অবস্থা কি?
তাইজিন বাংলাদেশ অল আউট হয়ে গেছে 19 ওভারে 166 রানে। দলের পক্ষে সর্বোচ্চ রান করেছেন মাশরাফি বিন মুর্তজা 36 রানে। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আফতাব করেছেন 28, সাকিব আল হাসান করেছেন 26 আর শাহরিয়ার নাফিজ 25। এর আগে সকালবেলায় টসে জিতে জিম্বাবুয়ের অধিনায়ক কস্তার উৎসে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। ধন্যবাদ বর্ষণ আপনাকে। দুপুরের বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। শায়ক ও বাংলা ভাই সহ 6 জঙ্গির জেল আপিল খারিজ, মৃত্যুদণ্ড কার্যকর করতে আর কোনো আইনি বাধা নেই। নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে শান্তিপূর্ণভাবে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি পালন করেছে 14 দল। ঢাকার প্রথম নির্বাচিত মেয়র মহানগর আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ হানিফ আর নেই। দুপুরের বুলেটিন এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।